গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর সকালবেলা চান টান করে পুরো রেডি হয়ে গেছি আর একেবারে আলতা টালতা পরেও নিয়েছি। এখন ঘড়িতে বাজে 8:50। আর এই যে দেখো, আমাদের বাড়ির সামনেই আর কি পুজো হচ্ছে। আমাদের বাড়ির দুদিকে, ডান দিকে একটা পুজো, বাদিকে একটা পুজো, এই দুটো পুজো কিন্তু একদম আমাদের বাড়ির কাছাকাছিই হচ্ছে। আর এই যে অভি আমাকে যাচ্ছে স্টেশনে ছাড়তে, আর ও অন্য দিন যাবে, আজকে আমি একা যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে দিদিরা সবাই। তো এই যে দিদির দুই মেয়ে এখানে মানে আমার পাশেই বসেছে আর দিদি এই পাশটাতে বসেছে। আর এখন একটু ছোলা মাখা কিনে নিচ্ছি দিদির মেয়ে আর আমি খাবো বলে, কারণ দিদি আজকে খাবে না। আর এই যে ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে পুরো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজোতে কি কি করেছি সবটাই এই একটা ভিডিওর মধ্যে আছে। কারণ পুজোতে এত আনন্দ করেছি, মানে ভিডিও ফুল শ্যুট করা হয়নি, অল্প অল্প একটু ভিডিও করেছি, সেটাই আর কি সবটাই এই একটা ভিডিওর মধ্যে আর কি দিয়ে দিয়েছি। তো দেখো, এখানে আমরা তারপরে ছোলা খাওয়ার পরে এখানে গজা খেয়ে নিচ্ছিলাম আর আমরা লেডিসে উঠেছিলাম আর জামাইবাবু কিন্তু জেনারেলে উঠেছিল। তারপরে দেখো ব্যাগপত্র নিয়ে পুরো একটা ট্রেন থেকে নেবে একটা টোটো বুক করে পুরো বাড়ি পর্যন্ত সবাই মিলে চলে যাব। আর তারপর দেখো আমরা বাড়িতে চলে এসেছি, মানে পুরো বাড়ির সামনে এসে নামলাম। আর আমাদের বাড়ির কাছে যে পুজোটা হয়, এই পুজোটা এখানে দেখো পুরো প্যান্ডেল হয়ে গেছে, ঠাকুরও চলে এসছে। তো তোমাদের এই যে ঠাকুরটাও একটু দেখিয়ে নিলাম। তো এইটাই আমাদের বাড়ির কাছের সবথেকে কাছের পুজো। আর এই যে বাড়িতে ঢুকছি এখন। কি আনন্দ, কি আনন্দ! আরেকজনের দেখো, পিসি এসে গেছে, তাই? ছোট পিসান কই এসছে? আসেনি? ডাকো ডাকো। আর এটা হলো ষষ্ঠীর দিন, মানে যেদিন আমরা এসছি ষষ্ঠীর দিনই এসছি। তো আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন খেতে বসে গেছি। এখানে মা অনেক কিছুই রান্না করেছিল, লাউ চিংড়ি, লাউয়ের খোসা ভাজা, চিংড়ি মাছ দিয়ে, তারপরে তেলাপিয়া মাছের তরকারি। হ্যাঁ, মুখে একটু জল দিয়ে আয়। আমিও মুখে জল টল দিয়ে এসছি, এসে এখন খেতে বসেছি। খেয়ে দিয়ে যাবো একটু মার্কেটে, কিছু কেনাকাটার আছে এখনও, সেগুলো করতে যাব। আমি যাব, দিদি যাবে, বৌদি যাবে, আর বাচ্চাগুলো বাড়ি থাকবে, আর দিদির বড় মেয়ে যাবে। চলো খাওয়া দাওয়া করে নিই। মা অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য, আর মাদের ষষ্ঠী আজকে, মাদের জন্য হয়েছে শ্যামা চাল, শ্যামা চালের খিচুড়ি। মা, বৌদি, দিদি এরা খাবে শ্যামা চালের খিচুড়ি, আর আমরা হচ্ছে এই যে ভাত, অনেক কিছু রান্না করেছে। চলো খেয়ে নিই। হ্যাঁ, আমাদের বাড়ি যাবি? তা চল। মা যাবে কেন? মা যাবে না, তুই আমার সাথে চল। আয়। কি কেন? আমার সাথে চল তুই। তুই শোন, ঠাম্মির কাছে থাক, আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ, যাবি? আর শপিং করে বাড়ি এসে এখন খাচ্ছি হচ্ছে আইসক্রিম। আর বাচ্চাগুলো জামাইবাবুর সাথে যাবে ঠাকুর দেখতে। এখন কোথায় যাচ্ছ মাম্মা? ঠাকুর দেখতে, তাই তো? জামাটা দেখাও, এখানে এদিকে সরে দাঁড়াও। মাম্মাম দেখো, আজকে একটা নতুন ড্রেস পরেছে, এই ড্রেসটা দিয়েছে ছোট পিসান, তাই তো? হ্যাঁ, এটা কে দিয়েছে তাহলে? ড্রেস দিয়েছে, ও ড্রেস দিয়েছে। আর এই যে দিদির বড় মেয়ে, এই ছোট মেয়ে, মানে এদিক টাকা বাবু, এদিকে আয়। আর এই যে এটা ওর ঠাম্মা দিয়েছে, ও জিন্সের প্যান্ট আর গেঞ্জি। হ্যাঁ, আর এই যে এই একজন সেজেছে, হাতে চুড়ি টুড়ি পরে, তাই চুড়ি দেখাচ্ছে। তুই চলে আয়। আর এই যে দিদির বড় মেয়ে, এটা ওর দিদা দিয়েছে এই ড্রেসটা, মানে এই ড্রেসটা ভাল লাগছে তো বেশ। সব রেডি, 4 জন যাবে এখন জামাইবাবুর সাথে ঠাকুর দেখতে। আর আজকে হলো সপ্তমী, আর আজকে একটা নতুন কুর্তি পরে নিয়েছি। আর আজকেও একটু মার্কেটে যাচ্ছি, আর কালকে সোনার দোকানে গেছিলাম, তো দিদি এই আংটিটা গিফট করেছে, তো সেটাই তোমাদের আর কি দেখাচ্ছিলাম। তো এখন রেডি হয়ে নিয়েছি, একটু আর কি মার্কেটে দরকার আছে, তো সেটার জন্য আর কি দিদি আর আমি বেরোবো। এখন বাজে রাত্রির 1টার সময় এই যে সাজগোজ চলছে। এই দেখো,
একজন চুল আঁচড়াচ্ছে, যে মাম্মাম, এই যে মাম্মাম রেডি, তাই তো? আর আমি এই যে দেখো আজকে আমি এই ড্রেসটা পরেছি। আমরা এখন রাত্রির 1টার সময় যাচ্ছি, আজকে সপ্তমী, তো রাত 1টার সময় যাচ্ছি ঠাকুর দেখতে। সপ্তমী না অষ্টমী পড়ে গেছে, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি, একদম হালকা সেজে নিয়েছি, গলায় কিচ্ছু পরিনি, এত গরমে একদম হালকা সিম্পল সাজগোজ। সবাই ফ্রক পরেছে, এদিকে দেখো এরা সেজে গুজে শুয়ে পড়েছে। এই যে ভাইপো, এই যে দিদির মেয়ে, এই যে আমি। আর আজ সপ্তমী, আর রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পরেই হঠাৎ করে ঠিক হয়েছিল যে আজকে রাতে ঠাকুর দেখতে যাব। আর ঠাকুরটা মেন দেখতে যাওয়া বাচ্চাগুলোর জন্যে, কারণ দিদির মেয়ে তারপরে ভাইপো সবাই আর কি প্রচুর বায়না করছিল ঠাকুর দেখতে যাওয়ার জন্য। ওই জন্য রাত্রির 1টার সময় আমরা তৈরি হয়ে নিয়েছি, নিয়ে দেখো বেরিয়ে গেছি। আর একটা ভ্যান ঠিক করেছিলাম যেটাতে সবাই হয়ে গেছিলো। এই যে আমরা এই কজনেই যাচ্ছি, জামাইবাবু যায়নি, আর অভি তো কালকে আসবে, মানে অষ্টমীর দিন আসবে। তো সপ্তমীর দিন আমরা সবাই আর কি একসাথে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর রাস্তায় বেরিয়ে দেখছি রাতের বেলা কিন্তু প্রচুর ভিড় ছিল। রাতে করেই যেহেতু মানে গাড়ি টাড়ি যেতে দিচ্ছিল, ওই জন্য অনেক রাতে করেই আর কি ভিড় হচ্ছিল। আর সারা রাস্তা সব জায়গায় যেহেতু গান চলছিল, ওই জন্য কিন্তু ভয়েস ওভারটা দিতে হচ্ছে পরে। আর এখানে দেখো করেছিল ভূতের রাজা দিল বর, তো বাইরেটা সবটাই আর কি মানে ভূত করেছিল, আর ভেতরটাও বেশ সুন্দর করেছিল। আর এটা ছিল ভূতের রাজা দিল বর। তো এর ভিতরের থিমটাও বেশ সুন্দর করেছে। আর এখানে গুপি বাঘার একটা আর কি ডায়লগ চলছিল। তো যাই হোক, আমরা অনেক রাতের দিকে যেহেতু এসছিলাম, ওই জন্য এই প্যান্ডেলগুলোতে কিন্তু আমাদের লাইন দিয়ে দেখতে হয়নি। তা না হলে যারা সন্ধ্যেবেলার দিকে এসছিল তারা কিন্তু বলছিল প্রচুর লাইন পড়েছে। ওই জন্য আমরা অনেকটাই রাত্রে এসেছি, কারণ লাইন দিয়ে ওই ঠাকুর দেখা মানে সত্যি ভালো লাগে না। তো যাই হোক, তারপরে ওই প্যান্ডেল থেকে বেরিয়ে এসে দেখো এটা করেছিল দীঘার জগন্নাথ মন্দির। তো এটাও বেশ সুন্দর করেছিল। আর সব প্যান্ডেলে যেহেতু গান বাজছিল, যার জন্য সবটাই কিন্তু ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এর ভেতরটাতে অত রাতে তাও ভালোই বেশ আর কি ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। আর ভিতরে করেছিল মানে ঢুকেই আর কি জগন্নাথ, বলরাম, সুভদ্রা, খুব সুন্দর করেছিল এই প্যান্ডেলটা। অনেক প্যান্ডেলই, কিন্তু আমরা যেহেতু অনেক রাতে গেছিলাম তো ভিড়টা একটু কম ছিল। মানে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যে কদিন ঠাকুর দেখতে বেরিয়েছি আর কি, ওই রাত 1টার পরেই আর কি বেরিয়েছি, যার জন্য আমরা খুব মানে ভালোভাবে ঠাকুরগুলো দেখতে পেরেছি। আর এই যে দেখো ঠাকুরটা, এখানেও ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর করেছে। তারপর যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের বসিরহাট হসপিটালের ভিতরে আর কি এই ঠাকুরটা হয়, মানে পুরো হসপিটালের মধ্যেই আর কি। তো এখানে করেছিল রাজস্থানের কি হাওয়া মহল্লা কি একটা বলছিল, যাই হোক। তো এখানটায়ও বেশ সুন্দর করেছিল ঠাকুরটা। তারপরে এখানেও দেখো আমরা যখন এখানে এসছি তখন প্রায় রাত্রি 3টে মতো বাজে। তারপর ওখান থেকে ঠাকুর দেখে আবার দেখো ভ্যানে চড়ে গেছি। আর আমাদের এখানে না অনেক রাতে, মানে 1টার পর থেকে আর কি ভ্যান, টোটো এগুলো আর কি অ্যালাউ ছিল। সন্ধেবেলা থেকে কিন্তু যারা ঠাকুর দেখতে বেরিয়েছিল তাদের কিন্তু পায়ে হেঁটে যেতে হয়েছিল। তো তারপর চলে এলাম আমাদের বসিরহাট হাই স্কুলের মাঠের ওখানে যে ঠাকুরটা হয় সেই ঠাকুরটা দেখার জন্য। তো এখানটার ঠাকুরটা এত সুন্দর করেছিল কি বলবো, শিবের অনেকগুলো আর কি মানে বিভিন্ন রূপ করেছিল, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করেছে ভিতরটা, মানে ঘুরে ঘুরে দেখছিলাম। আর অনেকটাই কিন্তু রাত্রির হয়ে গেছে, এখন প্রায় রাত্রির ওই 3:30 মতো বাজে। তো আমরা অনেক ঠাকুরই দেখেছি, সব জায়গায় কিন্তু ভিডিও করতে পারিনি। তো দেখতে পাচ্ছ এখানে শিবের বিভিন্ন রূপ করেছে, কোনোটা পঞ্চমুখী সাপ দিয়ে, মানে অনেক রকম করেছিল। এগুলো বেশ সুন্দর দেখাচ্ছিল, মানে সামনে থেকে আরোই বেশি সুন্দর ছিল। তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, তারপরে এখানেই একটু ফটো টটো তুলছিলাম। তো তারপর এখান থেকে আর কি বেরিয়ে যাব। আর দেখো এত রাতেও কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। তো এটা সপ্তমীর দিন ছিল।
আর তারপর এই যে প্যান্ডেলটাতে এসছি, এটা হলো আমাদের বসিরহাট কলেজ। তো কলেজের এখানে যে প্রান্তিক, তো সেখানেই এই প্যান্ডেলটা করেছিল। এটাও খুব সুন্দর করেছিল আর ভেতরটাতে কিন্তু দারুণ করেছিল। আর এটা করেছিল আমাদের বাড়ির একদম কাছে, এটা করেছিল হানাবাড়ি। যারা বসিরহাটের ঠাকুর দেখেছো তারা জানো এটা হচ্ছে হানাবাড়ি করেছিল। আর এটা হলো আমাদের পাড়ার পুজো। আর আমরা বাড়িতে চলে এসেছি। তো এখন কটা বাজে তোমাদের বলছি। একটাও লোক নেই, দেখো এখন বাজে ওটা 4:12। চল, এখন বাজে 4:12 আর আমরা এখন ঠাকুর দেখে বাড়ি ফিরছি। আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছিল আজকে ঠাকুর দেখতে যাব, এই জন্য তো বেশ ফাঁকায় ফাঁকায় আমরা ঠাকুর দেখে আসলাম, যেহেতু অনেক রাত্রে বেরিয়েছি এই জন্য। তো চলো টাটা। এখন আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে, কারণ আমার মা ঘুমাচ্ছে, ডাকছি শুনতে পাচ্ছে না। গেটে তালা দেয়া, দিদি ডেকেই যাচ্ছে মাকে, মা ঘুমাচ্ছে। এখন ফ্রেশ হব হয়ে তারপর শুতে শুতে 5টা বেজে যাবে। তো চলো, এই দেখো সবাই বাইরে দাঁড়িয়ে আছে, এই দেখো। হাই, আমার নাম হচ্ছে বিজয়া। এখন বাজে সকাল 10:30 আর এখন অষ্টমীর রান্নাবান্না শুরু হচ্ছে আমাদের বাড়িতে। অনেকক্ষণ থেকে তো তোড়জোড় চলছে। তো আজকে কি কি রান্নাবান্না হচ্ছে সেটা তোমাদের দেখাবো। সব কিছু এখন কাটাকুটি চলছে, একজন ময়দা মাখছে, একজন কাটাকুটি করছে। চলো তোমাদের দেখাই। আর কালকে আমরা রাতে ঠাকুর দেখতে গেছিলাম, ভোরবেলা 4:30টার সময় এসে ঘুমাতে ঘুমাতে 5টা, তারপর আবার 7টার দিকে উঠে গেছে। গিয়ে সবাই অঞ্জলি টঞ্জলি দিল, দেওয়ার পরে এখন সব রান্নাবান্নার তোড়জোড় চলছে। এই যে এখানে দিদি হচ্ছে ময়দা মাখছে, দিদির ময়দা মাখার দায়িত্ব পড়েছে। এই দেখো, এই একদলা, ওই একদলা। এখানে আমি কত কিছু কেটেছি, ফুলকপি, আলু, এদিকে ডাঁটা, ওদিকে সব কাটাকুটি হয়ে গেছে, রান্নাঘরে চলেও গেছে। এখন এই কুমড়োটা কাটবো, এদিকে আদা, টমেটো, লঙ্কা, এদিকে এই সবগুলো কাটাকুটি হচ্ছে, আমি কাটাকুটি করছি, বৌদি হচ্ছে এই দিদি ময়দা মাখছে, আর হচ্ছে ওদিকে বৌদি ওই আলু টালুগুলো সিদ্ধ করতে বসিয়েছে। আর এটা হলো পরের দিনের ভিডিও, মানে আজকে হচ্ছে অষ্টমী। তো অষ্টমীর দিনে আমাদের কি কি রান্নাবান্না হচ্ছে চলো তোমাদের সেটা দেখাই। আর এদিকে সবাই মিলে হাতে হাতে কাজ করছি, ওদিকে দিদি ময়দা মাখছিল, আমি কাটাকুটি করছিলাম। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, বৌদি এগুলো সব সেদ্ধ করে রেখে দিয়েছে, এখন রান্নাটা আমি করব। তো এখানে ফুলকপি আলু আর কি, ফুলকপি আলু দিয়ে আর কি দম মতো করা হচ্ছে। আর এদিকে পনির আছে, এদিকে দেখো বৌদি ভাজছে লুচি, আমি করব এটা এখন কাবলি ছোলা পনির দিয়ে ঘুগনি। এই যে পনির ভেজে রেখেছি, এই যে কাবলি ছোলা, এই যে বৌদি ডাঁটা দিয়ে তরকারি। আর অষ্টমীতে আমাদের রান্না হয়েছিল কাবলি ছোলা দিয়ে, পনির দিয়ে ঘুগনি আর ফুলকপি আলুর দম, আর তার সাথে ছিল ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা মাখো মাখো তরকারি আর লুচি, তারপরে দই, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলো তো ছিলই। তো অষ্টমীর দিনে আমাদের এটাই। আর এটা হলো পরের দিন, এটা হলো নবমীর দিন। সকাল থেকে আবার রান্নাবান্না সব শুরু করে দিয়েছি। তো সকালে রান্না হয়েছিল ডিমের ঝোল আর ভাত, দেখতেই পাচ্ছ। আর দুপুরে কি কি রান্না হয়েছিল চলো তোমাদের দেখাই। দুপুরে রান্না হয়েছিল পুঁই শাক, চিংড়ি মাছ আর কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি, আর এখানে ছিল ট্যাংরা মাছ আর পার্শে মাছ দিয়ে সর্ষে পোস্ত, দুটো মাছই আর কি একসাথে করেছিলাম। আর তার সাথে ছিল চিকেন কষা, আর এদিকে সবশেষে হচ্ছিল মাটন। আর মাটনটা অনেকটাই ছিল, যার জন্য একটা বড় কড়াই বসাতে হয়েছিল। আর এখানে দেখো মটনটা রান্না হচ্ছে। আর আমরা অষ্টমীর দিন আর কি আর ঠাকুর দেখতে বেরোইনি, মানে আমি যাইনি, আর সবাই গিয়েছিল, আমি দিদি যাইনি, জামাইবাবু তারপরে অভি বাচ্চাগুলো এরা সবাই আর কি ঠাকুর দেখতে গেছিলো। তো আজকে নবমী, তো আজকে রাত্রে আমরা আবার যাব সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে, সবাই যাব। আর এখানে ছিল দই, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম।
এখন রাত 2টোর সময় সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। রাত 2টোর সময় লাইন দেখো, সময় রাস্তার মুখ পর্যন্ত লাইন। আর এখন বাজে রাত্রির 1:45 আর আমরা একটা টোটো ঠিক করেছিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো টোটোয় করে সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। তো কিছুটা যাওয়ার পরে অনেক ঠাকুর দেখার পরে না হঠাৎ করে রাস্তার মধ্যে বৃষ্টি চলে এসেছিলো। তো বৃষ্টিটা আবার থেমেও গেছিলো। তো নবমীর দিন কিন্তু সব জায়গাতেই একটু বৃষ্টি হয়েছিল। তো দেখো এই প্যান্ডেলটাতে এসেছি, এটাও বেশ খুব সুন্দর করেছে। আর তখন আর কি একটু একটু কিন্তু বৃষ্টি পড়ছিল। রাত্রি 3টে আর 3টের সময় কি এটা আমার স্কুলে পড়ে, আমাদের সাথে নাচ করে। নাম কি? 3:40 3:40 বাজে, রাস্তায় জ্যাম দেখো। 3:48 বাজে, এখন বাজে 3:50, রাত 3:50। তার লোক দেখো রাস্তায়, পুরো গাড়ি জ্যাম হয়ে গেছে দেখো। আর এটা করেছিল 35 ফুটের দুর্গা। তো এই ঠাকুরটা অনেক বড় ছিল, পুরো মাথা উঁচু করে দেখতে হচ্ছিল। এখন বাজে 4:05 আর বৃষ্টি হচ্ছে দেখো। আমরা এখন ঠাকুর দেখে বাড়ি ফিরেছি আর একটু একটু বৃষ্টি পড়ছে। তো আমার জামাইবাবু আর অভি দৌড়াচ্ছে দেখো। আর এটা হলো তার পরের দিন, মানে দুদিন যেহেতু নবমী পড়েছিল, মানে নবমীর পরের দিন আর কি, তো দশমী হয়নি। তো এটা হলো তার পরের দিন সন্ধেবেলা। তো সন্ধেবেলা দাদায় নিয়ে এসেছিলো ফুচকা, দই ফুচকা, জল ফুচকা, আর তার সাথে বাড়িতে বানানো হচ্ছিল এগ রোল। তো ওইদিকে বৌদি রোলের রুটিটা করছে, আর এদিকে আমি শসা পেঁয়াজ এগুলো সব কুচিয়ে নিয়েছি। এদিকে বাদাম সব মা নিয়ে এসছে। আর এদিকে দেখো বৌদি হচ্ছে রোলটা বানিয়ে নিচ্ছে, আর আমি এদিকে বাকিটা সব কিছু দিয়ে তৈরি করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমার দিদির মেয়ে ওর মামিকে ফুচকা খাওয়াতে এসছে, সঙ্গে আমাকেও খাওয়াচ্ছিল। তারপরে দেখো বৌদি রুটিটা করে দিচ্ছিল, আর আমি রোলটা সুন্দর করে সাজিয়ে সবাইকে দিয়ে দিচ্ছিলাম। তো সন্ধেবেলার টিফিনটা আজকে আমাদের বেশ জমে গেল, সঙ্গে ফুচকা আর রোল দিয়ে সন্ধ্যের টিফিনটা সবাই করে নিয়েছিল। তো এটা ছিল তার পরের দিনের ভিডিও। সকাল সকাল আমাদের বাড়ি তো দশমীর দিন বজরংবলী দর্শন চালেও বসে আছে। বজরংবলীর দর্শন পাওয়া গেছে। তো এক দল কতগুলো হনুমান এসেছিল। আর এটা হলো দশমীর দিন। তো দশমীর দিন দেখো বিকেলবেলা আর কি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আমি, দিদি, বৌদি সবাই মিলে যাব ঠাকুর বরণ করতে। তো আমি এখানে একটা বাটিকের শাড়ি পরেছিলাম, আর হচ্ছে আমি পুরো রেডি। তো সব কিছু নিয়ে এখন চলে যাব, আর বাচ্চাগুলোকেও সাথে নিয়ে যাব। আর দেখো মাম্মাম দেখো তখন সবে ঘুম থেকে আর কি উঠেছে। আর এখানে দেখো তারপর সবাই এক এক করে ঠাকুর বরণ করে নিচ্ছিল। তো আমরা যখন এসেছিলাম তখন অনেকেরই কিন্তু বরণ করা হয়ে গেছিলো। তারপর ঠাকুরকে সবাই আর কি এক এক করে মানে মিষ্টি মুখ করাচ্ছিল। তো এখানে সবাই আর কি অনেকক্ষণ থেকেই আর কি বরণ চলছে। তো যাই হোক এখন আমি করে নিচ্ছি, তারপর দিদি, বৌদি সবাই আর কি। আর এখানে একটা বেঞ্চ দিয়ে দিয়েছিল, তো সেই বেঞ্চটার উপরে উঠে সবাই আর কি ঠাকুরকে আর কি মিষ্টি মুখ করাচ্ছিল। আর তারপরে কিন্তু সবাই মিলে প্রচুর নাচানাচি হই হই প্রচুর হয়েছে। প্রতি বছর যেটা হয় দশমীর দিন কিন্তু মানে প্রচুর আনন্দ হয়, সবাই মিলে আর কি নাচানাচি, গান, সিঁদুর মাখামাখি হয়। তো আমাদের পুজোটা কিন্তু বেশ ভালো কেটেছে। তো তোমাদের কেমন কেটেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা এখানে ঠাকুরকে বরণ টরণ করার পরে তারপরে সবাই মিলে একটু ছবি টবিও তুলেছিলাম। তো ভিডিওর শেষে সেই ছবিগুলো দেখতে পাবে, কিছু কিছু ছবি ভিডিওর শেষে আর কি দিয়ে দিয়েছি। তো দেখো
তা ঠাকুরকে বরণ করার পরে তারপরে এখন কিন্তু এবার সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। যাদের আগে বরণ হয়ে গেছে তারা তো অলরেডি খেলা শুরুই করে দিয়েছে, তো আমরা একটু লেটে এসছিলাম। তো আমাদের পরেও অনেকে এসছিল, সেই অনেকক্ষণ থেকেই চলছে, প্রায় 3টে থেকে। আর আমাদের আর কি মানে ঠাকুর বিসর্জন দিয়েছিল ওই 7:30টার পরে, প্রায় 8টার দিকে, অনেকটা দেরি করেই দিয়েছিল। আর আমাদের এখান থেকে মানে অনেক ঠাকুর আর কি নিয়ে যায়, অন্য জায়গার ঠাকুরও বিসর্জন দিতে নিয়ে যায়, তো সবশেষে আমাদেরটাই দেয়। তো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে যেমন ঢাক বাজছিল তেমনি গানও বাজছিল, তো গানের সাথে সাথে সবাই নাচও করছিল, কিন্তু ওই যে কপিরাইট আসবে ওই জন্য আর কি গানগুলো দিতে পারছি না। তো যাই হোক, এখানে দেখো সিঁদুর মাখামাখি কিন্তু চলছে, অনেকটাই বিকাল দেখতে পাচ্ছ, কিন্তু মানে ঠাকুর বিসর্জন দিতে দিতে পুরো রাত্রি 8টা বেজে আর এখানে কিন্তু সবাই মিলে খুবই মজা করছিলাম। এখানে বৌদি, কাকিমা, ভাইজি, বান্ধবী, ছাত্রী, মানে সবাই ছিল, সবাই একসাথে খুবই মজা করছিলাম, অনেকে ছিল, মানে প্রচুর মজা করেছি সবাই মিলে। আর এদিকে দেখো মাম্মামও চেয়ারের ওপরে দাঁড় করিয়ে দিয়েছি, তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মাম্মামও নাচ করছিল। তো এখানে গানগুলোও বেশ ভালো হচ্ছিল, কিন্তু ওই যে কপিরাইটের জন্য তোমাদের শোনাতে পারছি না। আর এখানে দেখো কাকিমার মেয়েটে সবাই ছিল, আর আমি আমার এই বোন, ভাইজি, এদের সবাইকে একটু বেশি করে সব সিঁদুর মাখামাখি করছিলাম। আর আমাদেরকেও পুরো ভূত বানিয়ে দিয়েছে, আর তার সাথে আবিরও ছিল, ওদিকে বাজি ফাটাচ্ছিল, মানে সব মিলিয়ে মিশিয়ে একেবারে দারুণ মজা হচ্ছিল। তো দেখো এখানে এখনও পর্যন্ত কিন্তু মানে সিঁদুর খেলা চলেই যাচ্ছে। তো এটা পুরো একদম ঠাকুর বিসর্জন দেওয়ার আগে পর্যন্ত এরকমই হবে। আর এখানে দেখো আমার সব কাকিমার মেয়ে, তারপরে এর মধ্যে ভাইজি, আমার দিদির মেয়ে, বোনেরা সব এত মজা করছিল বুঝতেই পারছো, মানে প্রচুর মজা করছিল ওরা। কিন্তু গানটা পুরোটা দিতে পারলাম না, জানি না কপিরাইট আসবে কিনা, তো কিছুটা দিলাম। আর দেখো পুরো প্রায় সন্ধে হয়ে গেছে, আর এদিকে আমাদের মানে অন্য জায়গা থেকে আর কি ঠাকুর নিয়ে আসছে বিসর্জন দেওয়ার জন্য। তো এখান থেকে ঠাকুরগুলো সব এক এক করে যাচ্ছে, আর আমাদের ঠাকুরটা সবার লাস্টে আর কি দেবে, একটু দেরি করেই দিয়েছিল, প্রায় 8টার দিকে আর কি বিসর্জন দিয়েছিল। তো এখানে সবাই মিলে খুব মজা করছিল। আর এই যে দেখো তারপরে আমরা নদীর ধারে চলে এসেছি, এসে এখানে ঠাকুর উপর থেকে সামবার আর কি ঘুরিয়ে নেওয়ার পরে ওই যে বিসর্জন দিয়ে দিচ্ছে। তো এবার আমরা আর কি বাড়ি চলে যাব। আর তারপরে দেখো বাড়ি এসে সবাইকে শুভ বিজয়া করে নিলাম, আর যে ফটোগুলো তুলেছিলাম সেই ফটোগুলো তোমাদের একটু করে সবার শেষে দিয়ে দিলাম। তো ষষ্ঠী থেকে পুরো দশমী পর্যন্ত একটা ভিডিওর মধ্যেই সবটা দিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব